Hello students, welcome back to our YouTube channel Study Point. আমরা আজকে ক্লাস 6 এর সায়েন্স বুক থেকে কিউরিসিটি থেকে 5th চ্যাপ্টার মেজারমেন্ট অফ লেংথ অ্যান্ড মোশন এটা থেকে আলোচনা করব। ইতিমধ্যে আমরা দুটো ভিডিওতে আমরা মোটামুটি ভালো একটা পোর্শন প্রায় 50% আমরা কভার করে নিয়েছি টিল পেজ 89। তো আমরা তারপর থেকে আমরা ডিসকাশনটা শুরু করছি। আমার সাজেশন থাকবে তোমরা তোমাদের টেক্সট বইটা হাতের কাছে রাখো, যেগুলো আমরা বলবো যে ইম্পর্টেন্ট লাইনসগুলো এগুলোর জন্য তোমরা সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিতে পারো। দেখো, আমরা ইতিমধ্যে ডিটেইল ডিসকাশন করেছি লেংথ কী করে মেজার করতে হয়, কিংবা লেংথ মেজারমেন্টের জন্য ইউনিট কী ব্যবহার করব, আমরা লার্জার লেংথ মেজার করতে আমরা কোন ইউনিট ব্যবহার করব, কিংবা স্মলার লেংথ আমরা মেজারমেন্ট করতে কোন ইউনিট ব্যবহার করব, যে মেটালিক মিটার স্কেল ব্যবহার করব নাকি ফ্লেক্সিবল ট্যাপ ব্যবহার করব, এবং কেনই বা ফ্লেক্সিবল ট্যাপ ব্যবহার করব এবং কোথায় বা ফ্লেক্সিবল ট্যাপ কিংবা থ্রেড ব্যবহার করব, এগুলো আমরা ডিসকাশন করেছি। এখন ডিস্টেন্স, যেটা ডিস্টেন্সটা মানে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ডিস্টেন্স কি। ডিস্টেন্স হচ্ছে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট হাউ ফার দিস টু পয়েন্টস আর, ঠিক আছে। ডিস্টেন্স মিনস হাউ ফার টু ফিক্সড পয়েন্টস আর, ফিক্সড অথবা দুটো পয়েন্ট, টু পয়েন্টস আর। এইবার এই দুটো পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট কিন্তু ফিক্সড ধরে নিলাম, তাহলে ওই যে ফিক্সড পয়েন্টটা সেটাকে আমরা বলবো কি রেফারেন্স পয়েন্ট। আমি আবারও বলছি, ডিস্টেন্স মিনস হাউ ফার টু পয়েন্টস আর, ডিস্টেন্সের ডেফিনেশন হয়ে গেল। নাও দিস টু পয়েন্টস, if we consider these 2 points, among these, say we are considering one point is fixed and another point is moving, so that fixed point is called a reference point. অর্থাৎ ধরো তুমি তোমার স্কুলে যাচ্ছ, তোমার বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স আমরা কি বলি 2 কিলোমিটার। তো এবার তুমি স্কুলের পথে বেরিয়েছ, দেখো, so you are the object, you are one point and another point is your school. so এই দুটো পয়েন্টকে যদি আমরা কনসিডার করি, আমরা ধরলাম another point স্কুল হচ্ছে বি, পয়েন্ট বি, and তুমি you are the object, so you are in point A. তো যেহেতু তুমি স্কুলে যাচ্ছ, তো প্রত্যেক সেকেন্ডে কিন্তু তোমার পজিশন চেঞ্জ হচ্ছে, তুমি একটু একটু করে স্কুলের দিকে এগুচ্ছ, বাট স্কুলের পজিশন কিন্তু ফিক্সড আছে, স্কুল কিন্তু একই জায়গায় রয়ে গেছে, মানে পয়েন্ট বি ইজ ফিক্সড। তো এক্ষেত্রে পয়েন্ট বিকে আমরা বলবো কি রেফারেন্স পয়েন্ট। তো ডিস্টেন্স ক্যালকুলেট করা হয় রেফারেন্স পয়েন্টের ভিত্তিতে। ফাইন, when distance is stated with respect to a fixed object or point, then this point is called a reference point. এটা তোমরা আন্ডারলাইন করে নাও। তাহলে এখানে যদি প্রশ্নটা করে তোমাকে যে হোয়াট ইজ ডিস্টেন্স, আমি ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি ডেফিনেশনটা কীভাবে দেবে তোমরা, এবং যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ রেফারেন্স পয়েন্ট, তাহলে তোমরা স্পষ্ট এখান থেকে দেবে when distance is stated with respect to a fixed point or fixed object, then this fixed point is called reference point. Fine. তো চলো তারপর কি আছে দেখো, এখানে একটা ছোট্ট একটা স্টোরি লাইক দিয়েছে দেখো। আফটার ফিউ ডেজ, তোমরা উপরের প্যারাগ্রাফটা পড়ো তো তোমাদের ধারণা হবে। আফটার ফিউ ডেজ Padma was traveling by bus to visit her grandparents in Delhi. She was eager to reach Delhi and was reading the kilometer stone on the side of the road. তো আমরা যখন বাসে ট্রাভেল করি, ট্রেনে ট্রাভেল করি, বা হেঁটে ট্রাভেল করি, যে কোনো মিনসে আমরা ট্রাভেল করি না কেন, তো আমরা যেখানে যাচ্ছি তার ডেস্টিনেশনটা কতটুকু দূরে আছে, আমাদের ডেস্টিনেশনটা মানে ফিক্সড পয়েন্ট, কারণ ডেস্টিনেশন তো চেঞ্জ হচ্ছে না, রেফারেন্স পয়েন্ট এটা। এখানে দিল্লি হচ্ছে রেফারেন্স পয়েন্ট।
তো দিল্লি কতটুকু দূরে আছে সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা রাস্তার ধারে ধারে কী দেখতে পাই, রাস্তার সাইডে মাইলস্টোন দেখা যায় কিংবা কিলোমিটার স্টোন দেখা যায়। তো ওই কিলোমিটার স্টোন দেখে দেখে ওই যে পদ্মা সে বুঝতে শুরু করলো যে দিল্লি আর কত দূর, হাউ ফার দিল্লি স্ট্যান্ডস নাও। এখানে দেখো on the side of the on one side of the kilometer stone it was written Delhi 70 কিলোমিটার। তো দেখলো যে একটা কিলোমিটার স্টোনে মেয়েটা দেখলো যে পদ্মা যে দিল্লি 70 লেখা আছে, 70 কিলোমিটার। তো এ থেকে কি বোঝা গেল যে ফিক্সড পয়েন্টটা অর্থাৎ যার রেফারেন্স পয়েন্ট দিল্লি, কারণ দিল্লি কিন্তু চেঞ্জ হচ্ছে না, পজিশন চেঞ্জ হচ্ছে পদ্মার। সে বাসে ট্রাভেল করছে, প্রত্যেক সেকেন্ডে বাস এগুচ্ছে, দ্যাট ইজ প্রত্যেক সেকেন্ডে পদ্মার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। বাট দিল্লির পজিশন ঠিকই আছে, একই জায়গায় ফিক্সড কিন্তু। তাহলে দিল্লির রেফারেন্স পয়েন্ট দেখা গেল যে 70 কিলোমিটার লেখা আছে, অর্থাৎ দিল্লি এখনও 70 কিলোমিটার দূরে অবস্থিত। ফার্দার অন দ্য নেক্সট কিলোমিটার, আচ্ছা, in the next kilometer stone Delhi 60 kilometer. Each kilometer stone indicates that she was getting closer to her grandparents house. তো তারপর কি হবে, পদ্মার পজিশন তো প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তাহলে এর পরবর্তী কিলোমিটার স্টোনে সে দেখতে পেল কি 79 লেখা, 69 লেখা আছে। তার পরবর্তী স্টোনে সে কি দেখতে পাবে, 68 লেখা আছে। তার পরবর্তী স্টোনে সে দেখতে পাবে কি 67 লেখা আছে। অর্থাৎ সময়ের সাথে সাথে যেহেতু তার পজিশন চেঞ্জ হচ্ছে রেফারেন্স পয়েন্টের দিকে, তো রেফারেন্স পয়েন্ট এবং পদ্মার ইন বিটুইন দূরত্ব কত, ডিস্টেন্স কত, 70 থেকে 60 কিলোমিটার নেমে আসলো। তারপর 60 থেকে 50 কিলোমিটার নেমে আসবে। অর্থাৎ পদ্মা পদ্মা ধীরে 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 দিল্লির ক্লোজে পৌঁছে যাচ্ছে। This kilometer stone indicates her distance from Delhi. So Delhi is the reference point in this situation. So definitely দিল্লি হবে রেফারেন্স পয়েন্ট, কারণ দিল্লির পজিশন তো চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে সাথে পদ্মার পজিশন চেঞ্জ হচ্ছে। এবং দিল্লি কতটুকু ডিস্টেন্স আছে সেটা কিলোমিটার স্টোন থেকে পদ্মা জানতে পারছে যে সে 70-তে ছিল, তারপর 60-তে আসলো, তারপর 50-তে আসলো, তারপর 40-তে আসলো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কিলোমিটার স্টোন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমরা যখন ট্রাভেল করি কিলোমিটার স্টোনই কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় যে আমি যেই ডেস্টিনেশনে যেতে চাইছি তা থেকে আমি কত দূরে অবস্থিত, মানে আমার ডিস্টেন্সটা কতটুকু আছে। দেখো তোমরা নিচের দিকে চলে আসো, একটা ব্লু কালারের বক্সে কিছু প্রশ্ন দেওয়া আছে। Does this mean that the position of Padma with respect to the reference point is changing with time? আনসারটা কি হবে? আনসারটা হবে ইয়েস, কারণ যত সময় যাচ্ছে রেফারেন্স পয়েন্টের এগেনস্টে পদ্মা কিন্তু এগিয়ে চলেছে রেফারেন্স পয়েন্টের দিকে, মানে কি পদ্মার পজিশন টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক কিনা? তো এটার আনসার হবে ইয়েস। ঠিক এইভাবে আরও দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন তোমরা শিখে নেবে। আর যে আলোচনাটা করলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো এখান থেকে যেটা ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে, ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো, সেটা হচ্ছে ডিস্টেন্স। তো প্রশ্ন যিনি করবেন উনি হয়তো বা একটা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারেন যে হোয়াট ইজ ডিস্টেন্স, গিভ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, উনি প্রশ্ন করতে পারেন যে হোয়াট ইজ রেফারেন্স পয়েন্ট, যে কিলোমিটার স্টোন কি ইন্ডিকেট করে, এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে। তো তোমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে পেয়ে যাবে এবং নিজের ভাষায় কিন্তু গুছিয়ে লিখবে। তো আমার বরাবরের মতো এবারও সাজেশন, এই যে দুটো পৃষ্ঠে আজকে আলোচনা করলাম, দুটো পেজ, এর মধ্যে যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা 4 থেকে 5 বার পড়ে নাও এবং পসিবল কোশ্চেন যেগুলো হতে পারে সেই প্রশ্নগুলোকে তোমরা আন্ডারলাইন করো, প্রশ্নগুলো ডেভেলপ করো এবং তার আনসার নোট খাতায় নিজেই লিখো। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।